প্রথম কথা হচ্ছে, আমার সবার হচ্ছে কি আমি বলবো, পাঁচ 5 আগস্ট থেকে দীর্ঘ 9 মাস যে মব ভায়োলেন্স হলো, এবং চিফ অ্যাডভাইজার এইটা প্রোটেক্ট করা তো দূরের কথা, কোনো ক্ষেত্রে একটা স্টেটমেন্ট পর্যন্ত করেননি। তাহলে এতদিন এতদিন পরেও আপনারা চিফ অ্যাডভাইজার বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন কেন? এক। 2 নম্বর হচ্ছে, যখন নাটক, এই যে শিল্পকলা একাডেমিতে নাটক, তারা আগেই বলছে যে আমাদেরকে থ্রেট করা হচ্ছে। আপনারা কি মব ঠেকাইতে শিল্পকলা একাডেমিতে গেছিলেন? যান নাই। আপনারা তো কিছু 40-50 জন কিছু মানে মুসল্লি সেখানে গিয়ে নাটক বন্ধ করে দিল। আপনারা তো মব ঠেকাইতে যান নাই। 3 নম্বর, ঠেকানো তো এই যে এনসিপির কাজ না। আমরা হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই ঠেকানো কি আমি এনসিপির বলছি, শেষ কাজ? করি, আমি শেষ করি। তোফায়েলের যে মৃত্যুটা, আমি মনে করি 5 আগস্টের পরে সবচেয়ে হার্ট টাচিং মৃত্যু হচ্ছে তোফায়েল, যাকে ভাত খাইয়ে একটা আলাভোলা ছেলে, সে নন আওয়ামী লীগার, সে আওয়ামী লীগারও না, একটা আলাভোলা ছেলেকে ভাত খাইয়ে যেভাবে তাকে মারা হয়েছে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্পর্শ করছে। আপনারা একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই। তারপরে তখন আপনারা যে জাতীয় নাগরিক সমস্ত, কমিটি ছিল এবং জাতীয় নাগরিক কমিটি থেকে তখন স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, ছোট 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 অনেক মব হয়েছে, হয়েছে। আপনারা তো জনগণকে বলতে পারতেন যে ভাই, পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে, পুলিশ আর কাজ করতেছে না, চলেন জনগণ সবাই মিলে আমরা মব ভায়োলেন্সকে প্রতিরোধ করি। আপনারা এই আহ্বান জানাইছেন? জানান নাই। আমি জানান নাই কিন্তু আপনারা। দিয়েছি। আমি আপনারা আপনারা নাভিরাই আছি। আপনারা জনগণকে আহ্বান করতে পারতেন যে মব ভায়োলেন্স চলতেছে, এই পুলিশ এনাফ না, এই পুলিশ স্বৈরাচারের পুলিশ, চলেন সবাই মিলে আমরা মব ভায়োলেন্স কে প্রতিরোধ করি। আপনারা করেন নাই। জি। বরং কোন কোন জায়গায় আপনাদের 2-1 জন নেতা মব ভায়োলেন্সের নেতৃত্ব দিছে। এটা আপনি অস্বীকার করলে হবে না। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে, এই যে এই সরকার যে মব ভায়োলেন্স এনজয় করলো, আমি বলবো এনজয় করলো, শুধু এনকারেজ করেনি, শুধু তারা এনজয় করছে মব ভায়োলেন্স। তা নাহলে এত নির্বিকারত্ব, এত চুপ চুপ হয়ে থাকা, এইটা কোনোদিন মানে এনজয়, এটা এটা ইট ইজ এ সাইন অফ এনজয়মেন্ট। তাইলে আপনারা এই সরকারের প্রতি এই ধরনের এত সমর্থন দিয়ে যাচ্ছেন কেন? জি, আপনারা তো আমার কখনোই ধন্যবাদ আপনাকে। একদম ভাষায়, 2 লাইন শেষ করবেন মুশফিক, 2 লাইন। মানে আপনারা তো অনেকগুলো প্রশ্নের আপনারা তো উত্তর তীব্র দিতে ভাষায়, আপনারা তো তীব্র ভাষায় বলতে পারতেন যে আমরা আপনারা যদি মব ভায়োলেন্স যদি কন্ট্রোল করতে না পারেন, তাইলে আমরা আপনার সাথে নাই। আপনারা তো এই কথাটা বলেন নাই। আপনারা কি জি। বলছেন কখনো? হয়তো আপনি আপনার মানে ভাই যেমন বলছেন তেমন ভাষায় তেমন ভঙ্গিমায় হয়তো বলা হয়নি, কিন্তু এটা যে বলা হয়েছে বারংবার। এবং দেখুন, আপনারা কিন্তু ঘুরে ফিরে তো বিভিন্ন জনের ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আসলে রাজনৈতিক আলাপটা পুরোটা চালিয়ে গেলাম। এই টক শোটাও সেটা হলো, এখন সেটাই হচ্ছে। কারণ এখন আমার মনে ফেসবুক বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই ইম্পর্ট্যান্ট। একদম গণ অভ্যুত্থান থেকে শুরু করে অনেক কিছু আসলে ফেসবুকের বদৌলতে চলছে, জনমতও এমনকি ফেসবুকে তৈরি হয়। গত কিছুদিন ঠিক আছে, তো সেই জায়গা থেকে যদি বলি, আমাদের নেতারাই যেমন ধরুন গণ অভ্যুত্থানের অন্যতম নেতা রিফাত রশিদ, তিনি বারংবার এই বিষয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। আরিফ সোহেল তিনি এই বিষয়ে লিখেছেন। আমরা দেখেছি কিছুদিন আগে নাদিরা ইয়াসমিন, যিনি ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদীতে সম্ভবত, তিনি একজন কলেজ শিক্ষক, তিনি কলেজ শিক্ষক হিসেবে তিনি একটা তার মতামত প্রকাশ করেছিলেন। আমরা আমাদের নেত্রী আমরা দেখেছি সামান্তা আপনাদের শারমিন। মধ্যে শুনেন, আপনাদের মধ্যে যারা আমি শেষ লেফটিস্ট করবো মাহবুব কামাল, আমি আইডিওলজি, মুশফিকের কথাটি যারা শুনেই শেষ করতে হবে আজকের যারা মতো। মুশফিক। যারা যারা আপনাদের মধ্যে যারা লেফটিস্ট, হ্যাঁ লেফটিজমে যারা ইয়ে আছে, তারা তাদের কেউ কেউ প্রতিবাদ করছে, এবং তাদের জি। পরিণতিও 2-1 জনের খারাপ হয়েছে, সেটাও আমরা দেখছি। হ্যাঁ, মানে মানে বাম ধারা, এনসিপি এটা এটা হইতে যখন পারে। যখন এনসিপির বক্তব্য হিসেবে ধরছেন, তখন আপনি আপনার পছন্দ হয় না এমন দু একজনের বক্তব্য ধরে আপনি এনসিপির সমালোচনা করবেন, কিন্তু এনসিপির অন্য ব্যক্তিরা যখন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়াবে, এনসিপির অন্য ব্যক্তিরা যখন মব ভায়োলেন্সের বিরুদ্ধে দাঁড়াবে, এনসিপির অন্যরা যখন হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কথা বলবে, নারীর অধিকারের পক্ষে দাঁড়াবে, সেইটাকে এনসিপির পজিশন ধরছেন না। এই এক চোখাই না না, কেন কিন্তু ধরবো না? না 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 না, আমি কেন মনে ধরবো করি না? না না, অবশ্যই ধরবো। উল্লেখযোগ্য পরিমাণে যদি আমরা দেখতাম, আমরা অবশ্যই ধরতাম, আমরা অবশ্যই এটাকে মূল্যায়ন করতাম, কিন্তু আমরা আমরা সেভাবে দেখিনি। ভাই আমরা আমি হচ্ছে সেভাবে যদি আমার দেখিনি। বক্তব্যটা একটু শেষ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের নেত্রী সামান্তা শারমিন কিছুদিন আগেই এই যে নাদিরা ইয়াসমিনকে এক ধরনের মবের মাধ্যমেই তাকে বদলি করতে বাধ্য করা হলো, এবং তাকে আমরা দেখছি এখন 3টি জেলায়, কোনটায় তিনি পোস্টিং হবে সেটা আমরা জানি না। দেখুন, আমাদের তার মতের সাথে পার্থক্য থাকতে পারে, মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু তার মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পক্ষে আমরা রয়েছি। এবং সেই স্বাধীনতার নিশ্চয়ই। পক্ষে মতামত দিয়ে ওই ফেসবুকে অনেক। হাহা রিয়েকশনের ভয় এড়িয়েই সামান্তা শারমিন স্ট্যাটাস দিয়েছিলেন, এবং আমরা অনেকেই এই বিষয়ে কথা বলেছি। তাই আমি বলবো যে আচ্ছা। একটি রাজনৈতিক হুম। দলকে, একটি রাজনৈতিক দল একটা গঠন
প্রক্রিয়া রয়েছে, একটা সম্মিলিতভাবে এক ধরনের মতবাদ তৈরি করার প্রক্রিয়া রয়েছে। সেই রাজনৈতিক দলকে সেই সুযোগটি দিন,